ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলার মুখে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও সাধারণ যাত্রীরা। অনিশ্চয়তা নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন তারা। এদিকে আটকে পড়া যাত্রীদের ২৪ ঘন্টার সেবা দিতে হটলাইন চালুর কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আর বিমান প্রতিমন্ত্রী বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে রিশিডিউল ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো হবে। রফিক মাহমুদের রিপোর্ট। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশগুলোর সরকার। ফলে যুদ্ধের এই প্রভাব পড়েছে হাজার মাইল দূরে বাংলাদেশেও। মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্বিষহ অপেক্ষায় মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিকরা। টেনশন কি বলার বাইরে। এখন তো আমরা যদি মনে করেন যে পয়সাওয়ালা হইতাম তাহলে আর বিদেশ যাওয়া লাগে না ভাই। আমরা তো গরিব মানুষ, পরিবারের জন্য যেতেই হয়। সৌদি আরবের জিদ্দা যাওয়ার জন্য এসেছিলাম এখানে। এটা আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো 1টা 45 মিনিটে, 3টা 45 মিনিটে। তো ভিতরে ঢোকার পরে হঠাৎ করে এখন আমাদের কাছে মেসেজ আসলো যে আজকে আর হবে না, এটা ক্যান্সেল করা হচ্ছে। এই জন্য এখন আমরা বাইরে অপেক্ষা করতেছি। আমি কাতার থেকে টিকিট কাটছি, এখানে ফোন হচ্ছে না। এদিকে রোববার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মিটিং শেষে বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আমরা স্ট্যান্ড বাই সব আছি। কেউ যদি বলে দেন কাইন্ডলি আমাকে দেখান যে এখানে একজন বসে আছে, আমরা এখনই যাব, কিন্তু আমাদেরকে তো বলতে হবে। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করতেছি। এটা মনিটরিং করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডিরেকশন করেছে, রাত্রেও করছে, সকালেও করছেন। আমরা আবার ইনশিওর করতেছি যারা ফ্লাইট ক্যান্সেল হয়েছে যাবে না, এদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান। জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানের রিশিডিউল ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের পাঠানো হবে। আমরা সেভাবে রিশিডিউল করছি যে আমরা আশা করছি রিশিডিউল করতে পারবো। যুদ্ধটা যদি বেড়ে যায় তাহলে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো কিভাবে যাত্রীদের আমাদেরকে জানানো দরকার। আর যাত্রীরা আসার একটা সময় অবশ্যই পাবে, সেই সময়টা আমরা এমনভাবে দেব যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও সেই ফ্লাইটটি ধরতে পারে। এদিকে গ্রিন সিগন্যাল পেয়ে মাস্কট, জেদ্দা ও রিয়াদ রুটে ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চালু করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।